কথা বলি পরে। ওখানে যে ড্যাগ রাখার জায়গা, গরু ছাগল রাখে, ও সব জায়গার কথা পরে বলবো। ড্যাগ রাখার যে জায়গা, এই জায়গায় বর্তমানে আমাদের দেশে কোনো পিছিয়ে নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সে কি জোর করে এনেছে? কথা বলেন না কেন? হ্যাঁ, সে আপনাদের কাছে গজল, এই গজল আপনারা গান নাই? তোমার পীরিতের দায় কত মন খাসি গায়, গায়ের দামা খুলে দেখো না মোর নবী গো, কোন সাধনে পাবো গো তোমায়, আমি কোন সাধনে পাবো গো তোমায়, মোর নবী গো, কোন সাধনে পাবো। ভাইজান, ভাই কোরআনে ঘোষণা করেছেন, আমার যখন বান্দা হতে বন্ধু হয়ে যায়, আমি যখন তার বন্ধু বলে ঘোষণা করে দিই, জিব্রাইল তুমি জানাইয়া দাও ওই বন্ধুর জন্য মাকসিদ হতে মাগরিব পর্যন্ত, জনু হইতে শিমাল পর্যন্ত সবগুলো আমার বন্ধুর জন্য পেনশন করে দিয়া দিই। আমার বন্ধু চোখে যেটা চায়, আমার বন্ধুর জবানে যদি বলি আমার প্রয়োজন, আমি সাথে সাথে আল্লাহ তারে দলিল দিয়া দিই। এই বন্ধুর গোলামি করতেছেন, ভয় কিসের? ভয় নাই, ভয় নাই। কোরআন ঘোষণা করছে আপনাদের কোনো ভয় নাই, আপনাদের পক্ষে আল্লাহ আছে। আপনাদের প্রতি যারা জুলুম অত্যাচার করবেন তাদের প্রতি আল্লাহ যুদ্ধ ঘোষণা করবেন, সূরা বাকারায় ঘোষণা করেছে। তাই আমি সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্ত শেষ করব। এখানে আমার মামাজান আসছেন, ইমাম সাহেব, তার প্রতি সালাম। এখানে খলিল ভাই আছে, কলাবাড়া থেকে আসছেন, এবং আরো বিজ্ঞ বিচলক ভাইজানের নাম কি, মোহাম্মদ রাসেল ইসলাম আসছেন আমাদের মাঝে। আপনারা আলোচনা শোনাবেন। এখানে যারা আছেন, আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে দাদাজান কেবল বলতেছেন মিলাদ, নাম দাদাজান আরজ করছি। আমি বলছিলাম দাদাজানের মিলাদ পড়লে এরপর আর কিছু মন থাকে অন্য দেশে কি করেন। হ্যাঁ, মিলাদটা আসলে আমরা মনে মনে চিন্তা করি যে বারবার আমাদের মিলাদ, আসলে মিলাদ মহব্বতের সহিত একবার ডাকলে খুশি না বেজার? কথা বল। হ্যাঁ, একবার ডাকলে খুশি, আর যদি বেতাল করে বারবার ডাকে না তো হইবে। কিছু কিছু লোক আছে কিয়াম কয়, নবীজির মাতা আমেনা, নবীজির পিতা আব্দুল্লাহ, কি কয়, নবীর দুধ মা হালিমা, নবীর রাজা মদিনা, এরকম একটা কিয়াম কয়। আসলে কি নবীর মার নাম এরকম লওয়া যাবে? এরকম লওয়ার ঘোষণা আছে কিনা? হ্যাঁ, এ বাজানেরা, নবীজির আব্বা জানের নাম হইতে হইলে আপনার সুন্দর করে নিতে হবে। কি গান? হযরত খাজা আব্দুল্লাহ। তার আম্মা জানের নাম লইতে হইলে হবে হযরত মা আমেনা। হ্যাঁ, এবার তার দুধমার নাম লইতে হইলে হযরত মা সাদিয়াতুল হালিমা। বাজানেরা সাবধান, সাবধান। এই দেশে যে সমস্ত কিয়াম গুলো চলে, সেই সমস্ত কিয়াম থেকে বিরত থাকবেন। কি কান? সেই সমস্ত কিয়াম থেকে বিরত থাকবেন, যেই কিয়ামে আমার মালিক খুশি সেই কিয়াম করবেন। কি কান? হ্যাঁ, সূরা আনফালে লেখছেন তোমাকে দুনিয়ায় পাঠাইছে আমার গুণ কীর্তন করার জন্য। কি করতে? গুণ কীর্তন করার জন্য। কীর্তনের কথা শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে। কীর্তন হলো বাংলা ভাষা। কীর্তন কি? বাংলা ভাষা। আরবিতে কয় মাহফিল, উর্দে কয় ওরস মুবারক, ইংলিশে কয় অনুষ্ঠান। জিনিস কি এক না দুই? হ্যাঁ, এক গ্লাস পানি বাবা, কেউ জল কয়, কেউ ওয়াটার কয়, কয় কিনা? হ্যাঁ, কেউ পানি কয়। আসলে ভাষা না বুঝে একজনের মাথা সেই বাড়ি দিয়ে মাথা ফাটাইয়ে ফেলাইছি। আসলে বাজান সময় মতো জিজ্ঞাসা যদি করি, শরিয়াতের 130 ফরজ গেলে জিব্রার পানি শুকাইয়া যায়। আমার সামনে বহুত আলেম পালাইছে, কয় হুজুর 95 পর্যন্ত গেছি, এরপর তো বিশ্রাইতে বড় কষ্ট হইতেছে। কি গান? আমার কান 13 ফরজ ভিতরে বাহির মিলাইয়া খবর রাখতে হবে। কেন তুমি এই তরিকার লোকের উপর বিভ্রান্ত করো? এরা তো শুধু আল্লাহর পাগল, এরা আয়াতের পাগল না। কি গান? হ্যাঁ, আমি আমার মুর্শিদের পাগল। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমি আমার মুর্শিদের পাগল। তোমরা যে যা বলো তাতে আমার কিছু আসে যায় না। দয়ার মুর্শিদ, মায়ার মুর্শিদ,
ওই মুজাসসিম কি করছে আপনাদের মাঝে কিছু কিছু মাওলানা ফিট করে দিয়েছে কি গান কিছু কিছু মাওলানা ফিট করে দিয়েছে কে ওই যে আমার সর্বসদা কাঙ্গাল গুলারে রাস্তায় ইবলিসে ধোঁকা দিয়া পথভ্রষ্ট করবে এইটা যেন না করতে পারে এই জন্য আমি কিছু লোক পয়দা করে দিলাম আজকের বাজান এই আটুসি দরবারে লক্ষ লক্ষ মাওলানা কথা বলে ঠিক কিনা হ্যাঁ কোটি কোটি মাওলানা আমি দরবারে যাইছি বাবুসখানায় কাজের জন্য পাগল হয়ে যায় ও বাজান যে কাজের প্রধান দায়িত্ব নিয়েছেন সে কিন্তু আরবিও পড়ে না তার কাছে মাওলানা দিয়ে হাজির করে ভাইজান আমি কি একটু খেদমত করতে পারি এইটার নাম হলো তরিকা দেমাকে তরিকা নাই অহংকারে তরিকা নাই ভাইজান কেবল বারবার আমার বলতেছি একটু মিলাদ আপনি পড়েন কি করেন কি করবো হ্যাঁ সাল্লাল্লাহু আলা